তো ফাইনালি পাই কিন্তু লিস্ট হতে যাচ্ছে ওকেএক্স এক্সচেঞ্জ সাইটে 20 তারিখে স্পষ্টভাবে অ্যানাউন্সমেন্টের দেওয়া রয়েছে ওকেএক্স এক্সচেঞ্জ সাইট তরফ থেকে পাই কিন্তু তারা 20 তারিখে ওকেএক্স এক্সচেঞ্জ সাইটে লিস্ট করতে যাচ্ছে, অর্থাৎ ট্রেডিং স্টার্ট হবে এবং আপনাদের যে পাইটা রয়েছে তারা কিন্তু ওকেএক্স এক্সচেঞ্জ সাইটে গিয়ে সেল করতে পারবেন। আর 20 তারিখ আসা কিন্তু এখনও অনেক বাকি, তো সেক্ষেত্রে সামনে আরও অনেক এক্সচেঞ্জ সাইট থেকে অ্যানাউন্সমেন্ট চলে আসবে, পাই লিস্টিং অ্যানাউন্সমেন্ট। এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাই কিন্তু তাদের মেন নেটটা লঞ্চ করতে যাচ্ছে 20 ফেব্রুয়ারি তারিখেই। এখানে স্পষ্টভাবে অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে। আপনি যদি পায়ের তে ঢোকেন এখানে স্পষ্টভাবে প্রথমে অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে। তাছাড়া আপনি যদি টুইটারে আসেন, টুইটারে কিন্তু সেম একই অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে, দেখতে পারতেছেন 20 তারিখে তাদের মেন নেট কিন্তু লঞ্চ করতে যাচ্ছে এবং মেন নেট লঞ্চ হওয়া মানে এক্সচেঞ্জে লিস্ট হয়ে যাওয়া এবং সেটার অ্যানাউন্সমেন্টই এসেছে ওকে এক্সচেঞ্জ সাইট আগে থেকে জানিয়েছে ভাই মেন নেট আসার সাথে সাথে তারা প্রথমেই তারা পাই টোকেনটি লিস্ট করে দেবে। এরকম সামনে অনেক এক্সচেঞ্জ সাইটে কিন্তু এক এক করে পাই টোকেনটি লিস্ট হয়ে যাবে। তো এখন অনেকের কোশ্চেন হতে পারে ভাই পাই এক্সচেঞ্জে তো মেন নেট লঞ্চ হয়ে গেল, এক্সচেঞ্জও লিস্ট হয়ে যেতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের যাদের কেওয়াইসি হয় নাই তাদের কি হবে, এই বিষয়টা কিন্তু ম্যাক্সিমাম মানুষের কোশ্চেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলতেছি আপনাদের কি হবে তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভাই জয়েন হন নাই দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ প্রত্যেকটা অফারের আপডেট নিউজ কিন্তু সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। যেরকম পাই লিস্টিং অ্যানাউন্সমেন্ট কিন্তু সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলেই দিয়েছি, দেখতে পারতেছেন। তাছাড়া অন্য অফারের সকল আপডেট নিউজ কিন্তু সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তার জন্য যারা আমাদের সাথে কাজ করতেছেন মাস্ট বি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ওকে, তো এখন কথা হচ্ছে যাদের ম্যাক্সিমাম মানুষেরই কেওয়াইসি হয়নি, কারোর নামের সমস্যা, কারো হ্যানের সমস্যা, কারো পেন্ডিংয়ে পড়েই রয়েছে, এরকম ম্যাক্সিমাম মানুষের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে পায়ের কেওয়াইসি নিয়ে। তো তাদের কি হবে এবং সেই বিষয়ে কিন্তু ওরা স্পষ্টভাবেই বলেছে যে এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, দেখেন উই আর রিস্ক অফ লুজিং পাই এবং এখানে ডেট দিয়ে রেখেছে 15 তারিখ, 15 দিন। তো 15 দিন পরেই বলতেছে আপনি যদি কেওয়াইসি কমপ্লিট না করেন আপনাদের পাই লুজ হয়ে যাবে, অর্থাৎ হারিয়ে যাবে। তো সেক্ষেত্রে এই 15 দিনের মধ্যে একটু আর কেওয়াইসি করা সম্ভব, বাস্তবতায় ভাই সম্ভব না, কারণ আমরা প্রায় 3-4-5 বছর ধরে এর পিছনে কেওয়াইসি নিয়ে পড়ে আছি, কেওয়াইসি সাবমিট দিয়েছি, এই সমস্যা তেন সমস্যা আর রিজেক্ট করে দিয়েছে। ম্যাক্সিমাম মানুষের সেম একই সমস্যা, মানে একটা কীর্তিকলাপ করেছে। আর এই 15 দিনে যে তারা কেওয়াইসি কমপ্লিট করে দিবে এরকম ভাই বিষয় সম্পূর্ণ আর কি বোকামি। তো সেক্ষেত্রে তারপরে আপনার চেষ্টা চালিয়ে দিতে পারেন, দেখেন এই 15 দিনে আবার পুনরায় সাবমিট অপশন আসে কিনা। ম্যাক্সিমাম মানুষের তো পুনরায় সাবমিট আসে না, রিজেক্টই করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই এটা খুবই কষ্টদায়ক, যেহেতু এখানে আর কি অ্যানাউন্সমেন্টে স্পষ্টভাবে বলেছে যে 15 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে, কারণ ওদের মেন নেট লঞ্চ হয়ে গেলে তো কেওয়াইসির বিষয়টা আর থাকবে না। যদিও ওরা পরবর্তীতে ওদের রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করতে পারে, চেঞ্জ করে যদি আবারও পুনরায় আমাদের সাবমিট করতে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আমরা পুনরায় সাবমিট করে যদি আমাদের পাই টোকেনটি আবার উইথড্র করতে পারি সেটার জন্য তো আলহামদুলিল্লাহ। বাট এটা নিয়ে ভাই আমি কনফার্ম হতে পারতেছি না যে মিনিট লঞ্চ হওয়ার পরে যে আমাদের কেওয়াইসিটা আবার পুনরায় সাবমিট করতে দিবে কিনা, আমাদের যে ব্যালেন্সটা আর্নিং করেছে এটা উইথড্র করতে পারবো কিনা। এটা কিন্তু খুবই হতাশাজনক, কারণ ভাই আমরা এখানে অনেক দিন ধরে পরিশ্রম করেছি, বাট তারপরে যদি আমাদের সাথে এরকমটা করে তো সেক্ষেত্রে ভাই খুবই কষ্টদায়ক আমি বলবো। আর যারা করেছেন তারা তো মোটামুটি আর কয়েকদিন যাদের ব্যালেন্সে মেননেটে নিতে পেরেছেন, যেরকম আপনি যদি মেননেটে যে চেকলিস্টে আসেন এইখান থেকে আপনাদের যারা এই টাস্কগুলো কমপ্লিট করতে পেরেছেন তাদের টোকেনটাই কিন্তু আপনারা সম্পূর্ণ টাস্ক যারা কমপ্লিট করেছেন তাদের এই ব্রাউজার ওয়ালেটে মেননেটে চলে আসবে এবং এইখান থেকে কিন্তু আপনারা উইথড্রোটা করে যে এক্সচেঞ্জে লিস্ট হবে সেইখানে গিয়ে উইথড্রোটা আপনারা কমপ্লিট করতে পারবেন। তাছাড়া পায়ের টোটাল সাপ্লাই যদি কথা বলেন, এখান থেকে যদি আপনি কয়েন মার্কেট ক্যাপে আসেন এখান থেকে পায়ের টোটাল সাপ্লাই এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 5 বিলিয়ন, বাট 5 বিলিয়ন হবে না, ওদের হোয়াইট পেপার যেটা রয়েছে পায়ের হোয়াইট পেপার হচ্ছে 100 বিলিয়ন হচ্ছে ওদের টোটাল সাপ্লাই বাই কিন্তু হিউজ একটা টোটাল সাপ্লাই রয়েছে। বাট টোটাল সাপ্লাই বেশি হলে তো টোকেন প্রাইসটাও কম আসবে, এটাই স্বাভাবিক। দেখা যাক এখন লিস্টিং হওয়ার পরে প্রাইসটা কেমন আসে সেটাই হচ্ছে দেখবার বিষয়। ওকে, তো এখন আপনাদের করণীয় হচ্ছে কি রেগুলারলি যাদের কেওয়াইসি কমপ্লিট হয়েছে রেগুলারলি আপনি এখান থেকে মাইনিং করে যান, 20 তারিখ তো আর বেশি বাকি নাই। আর যাদের কেওয়াইসি কমপ্লিট হয় নাই তাদের ওয়েটিং করা ছাড়া তো উপায় নেই। তাছাড়া এখানে চ্যাট অপশন রয়েছে, এখান থেকে আপনারা এসে আপনার যদি কথা বলার অপশন থাকে ওদের সাথে লাইভ চ্যাটে করে কথা বলতে পারেন, আপনার কী সমস্যায় পায় দিবে কিনা, অথবা সামনে যদি কেওয়াইসি নিয়ে যে কোনো আপডেট আসার সাথে সাথে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানাই দিব, এটা নিয়ে প্যারা নেই। তবে আমার মনে হয় কেওয়াইসি নিয়ে আবার
ওরা পুনরায় সাবমিট করতে দিবে, কারণ বিশাল একটা ইউজার কিন্তু কেওয়াইসি থেকে বঞ্চিত হয়েছে, তারা এখনও কেওয়াইসি ভালো মতো সাবমিটই করতে পারেনি বা অনেকে পেন্ডিং ঝামেলা রয়েছে, বিভিন্ন ঝামেলায় জর্জরিত রয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় পুনরায় আবার ওরা সাবমিট করতে দিতে পারে, পুনরায় সবার কেওয়াইসি পুনরায় আবার সাবমিট অপশন আসতে পারে, আসলে আমি অবশ্যই আপনাদের জানাই দেবো। তো এইটুকু ছিল আপডেট, যে প্রায় 20 তারিখে লঞ্চ হতে যাচ্ছে, 20 তারিখে এক্সচেঞ্জে লিস্ট হতে যাচ্ছে। এইটুকু হচ্ছে মেন লঞ্চ হওয়া মানে আরও বিভিন্ন এক্সচেঞ্জে অ্যানাউন্সমেন্ট চলে আসবে, যেসব এক্সচেঞ্জে লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসে আমি সাথে সাথে জানাই দিব। আর অ্যানাউন্সমেন্ট আসার পরে তারিখে কিন্তু 20 তারিখে পরে গিয়ে কিন্তু এইসব এক্সচেঞ্জ সাইডে সেল করতে পারবেন। আরও এক্সচেঞ্জ আসবে, এখন বাইন্যান্স ট্রানজাকশনও আসতে পারে, যে এক্সচেঞ্জে লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসবে আমি সাথে সাথে আপনাদের জানাই দিব। তারপরে আপনাদের ব্রাউজার অপশনে যেগুলো আনলক আছে এখানে, সেইগুলো আপনারা কিন্তু এখানে গিয়ে সেল করতে পারবেন। আর অনেকের ব্যালেন্স দেখলাম 2027 সাল 26 সাল পর্যন্ত লক রয়েছে, যাদের লক রয়েছে তাদের ওইগুলো সেল করতে পারবেন না। যাদের আনলক রয়েছে, যে কটা আনলক রয়েছে ওইগুলো সেল করতে পারেন, যাদের লক রয়েছে 26 সাল পর্যন্ত, 26 সাল পরে গিয়ে আনলক হবে তখন ওইটা সেল করতে পারবেন। ওকে, তো আশা করি A to Z বিষয় ক্লিয়ার, পায়ের লাস্ট যে আপডেটগুলো ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।